আজকে তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মেজরের যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নপত্র তোমরা মিলিয়ে নাও। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু 100% কমন এসছে। ছোট প্রশ্নর সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন কিন্তু তোমাদের সমস্তটাই কমন চলে এসেছে। তো তোমাদের কোন কোন প্রশ্নগুলো এসছে পরীক্ষায় দেখে নাও। 5 নম্বরে যে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হয়েছিল, প্রথম প্রশ্ন রীতিরাত্মা কাব্যস্য বক্তব্যটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও, এটা তোমরা পেয়ে যাবে 84 নম্বর পেজ। 2-এর কয়েকটা তোমরা 84 নম্বর পেজে পেয়ে যাবে। শ্রেষ্ঠ কাব্যের আত্মা হলো ধ্বনি, এই প্রশ্নটা তোমাদের 2-এর কয়েক। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এর কয়েকটি বৈশিষ্ট্য লেখে, এটা তোমরা পেয়ে যাবে 35 নম্বর পেজে। দেখো লেখা রয়েছে এখানে অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন গয়েরটা দেখো, উৎপ্রেক্ষ অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ সহ এর পরিচয় দাও, এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 70-এ 2-এর গয়েরটা। দেখো উৎপ্রেক্ষ অলঙ্কার সংজ্ঞাসহ শ্রেণীবিভাগ বিস্তারিত বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন শ্রেষ্ঠ কাব্য নিজের বাচ্চার্থে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তরে ব্যঞ্জনা করে, তবে এটা তোমাদের কাব্যের আত্মা হলো তার বাচ্য নয় ব্যঞ্জনা, কথা নয় ধ্বনি। এরপরে দেখো তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হয়, কিন্তু 4টে প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন ছিল। প্রথম প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে, এই অলঙ্কারের শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও, তোমরা এটা পেজ নম্বর 74-এ পেয়ে যাবে। 74 না 75 নম্বর পেজ, 75 নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে। উপমা অলঙ্কারের সংজ্ঞাসহ শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন দেখো বিভাব অনুভাব ও সঞ্চারী ভাবের সহযোগে কীভাবে রসের উৎপত্তি ঘটে তা বুঝিয়ে দাও, এটা তোমরা 85 পেজে পেয়ে যাবে। 85 বা 86 পেজে দেখো, 86 নম্বর পেজে এটা তোমাদের রয়েছে কাব্য নির্মাণ কৌশলের 3টি ভাগ, বিভাব অনুভাব ও সঞ্চারী, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখে, এটা তোমরা 33 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন ঘয়েরটা কাব্যরসের আধার কাব্য নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মন, এটা 84 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো কাব্যরসের আধার কাব্য নয় কবি নয় সহৃদয় কাব্য পাঠকের মন, তো এই প্রশ্নটা তোমাদের উত্তর লিখতে হবে। তো তো এই গেল তোমাদের সমস্ত বড় প্রশ্ন। তো তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে নাও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তোমরা বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।